আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে দেখো সকালের থালা বাসন ধোয়ার ছিল, সব পড়ে আছে, সেখান থেকে স্টার্ট করলাম। চলো সকালের কাজগুলো আমি মিটিয়ে নিই, থালা বাসনগুলো ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর তোমরা রেগুলার আমার ব্লগ দেখবে, যারা সাবস্ক্রাইব করেছো, সাথে আছো, তাদের ঘরে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এইভাবেই তোমরা পাশে থাকবে আর রেগুলার আমার ভিডিও দেখতে থাকবে। একদিন হয়তো মিস হয়ে যেতে পারে ভিডিও দিতে, কিন্তু চেষ্টা করব তোমাদের জন্য। তোমরা রেগুলার দেখবে, চেষ্টা করব তোমাদের ঘরে ডেলি ভিডিও দেওয়ার। আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, বেল আইকন দাবিয়ে অল করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে। যখনই আমি ভিডিও ছাড়বো, যে কোনো নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখো সকালের বাচ্চারা সব স্কুলে চলে গেছে, তারপরে আমি থালা বাসন ধুচ্ছি। সকালে আমি ক্যামেরা অন করতে পারি না, কেন অনেক তাড়া থাকে, জলদি থাকে না স্কুলের টাইমটা, সেই জন্য ভুলে যাই। চলো কোনো একদিন তোমাদের ঘরে শেয়ার করব, বাচ্চারা স্কুল যাবে যখন, তখন থাকতে ওদের রুটিনগুলোও দেখাবো। সকালে আমি ওদের জন্য যে ব্রেকফাস্ট বানাই, টিফিন বানাই, লাঞ্চে, সেসব তোমাদের ঘরে শেয়ার করব। আর যারা আমার ভিডিও দেখছো, খুব ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক দোয়া। তারা এইভাবে আমাকে আমার ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করে জানিও। জেসমিনা খাতুন আইডি থেকে আমাকে প্রায় সুন্দর সুন্দর কমেন্ট করে। জেসমিনা, তুমি বহুত ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাকে কমেন্ট করো এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকো। চলো আমার থালা বাসন তো ধোয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর দেখালাম না, ব্রেকফাস্ট ডেলি দেখানো হয়। আজকে এবার আমি চাল ধুয়ে এবারে ভাতটা বসিয়ে দেবো, একটু দেরি হয়ে গেছে অবশ্য, সেই জন্য ভাবলাম আর ব্রেকফাস্টটা দেখাচ্ছি না তোমাদের ঘরে। চলো এবার রান্নাটা করে নিই, দেরি হয়ে যাবে না হলে। এমনি ছোটোবেলা, শীতের বেলা তো কত ছোট, কত জলদি টাইম চলে যায় তোমরা জানো। চলো আমি ফিল্টার পানি দিয়ে ভাতটা বসাই, যাতে ভাতটা একটু সাদা সাদা হয়, বেশ ঝরঝরে ভাত হয় ফিল্টার পানি দিয়ে ভাত বসালে। ভাতগুলো কাটি কাটি হয়ে থাকে, খেতেও ভালো লাগে। চলো এখানে আমি কড়াই অনেকটা তেল রয়ে গেছিলো, সকালে ব্রেকফাস্ট বানানো হয়েছিল, সেটা রেখে ওখানে ফ্রাই প্যানটা ছিল, সেখানে একটা বার করে নিলাম। ওতে করলা ভাজা হবে শুধু পেঁয়াজের দিয়ে, সেই জন্য। চলো এখানে আমি সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি।
আজকে রান্না করছি দেখো, আজকে সাদা মাটায় রান্না হচ্ছে। কুমড়ো আলুর এখানে দেখো তরকারি করছি একটা, আর করেলা শুধু পেঁয়াজ দিয়ে ভাজা হবে। চলো আমার কষানো হয়ে গেল, আমি পানি দিয়ে দিলাম। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আজান হচ্ছে, চলো আমি ভাবলাম তো আজকে সাদা মাটাই হবে। এই ধারে দেখলাম ফ্রিজে একটু কলজে ছিল চিকেনের, সেটা এখন একটু রান্না করা হবে বাচ্চাদের জন্য, যেহেতু ওরা তো শুধু সবজি তো খেতে চাইবে না। চলো আমি যে চপারটা কিনেছিলাম আজকে প্রথম ইউজ করলাম, তোমাদের ঘরে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে, তোমরা দেখেছিলে কি জানি না, একবার দেখে নেবে। চপারটা বেশ কাজেই এলো আর ইজি হয়ে গেল, আমাকে তো ভালোই লাগলো। আমার কাছে আছে ওটা দড়িওয়ালা, কিন্তু দড়ি দিয়ে টানা অনেক অসুবিধা হয়, এটা ভালো ইজি কাজ হয়ে গেল। আর পেঁয়াজগুলো দেখো কত সুন্দর, পুরো একদম ঝিরিঝিরি কাটার মতো হয়েছে, দেখো এত সুন্দর হয়ে গেছে। চলো আমি কলজে রান্না বসিয়ে দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে, অত দুটো তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজটাকে একটু পিঙ্ক করে ভেজে নেব একটু, দেখো তেলে। তারপরে আমি কলজেটা দেবো। চলো আমার পেঁয়াজ একটু হালকা লাল হয়ে গেছে, তারপর আমি এই কলজে ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, সেটাকে আমি দিয়ে দিলাম। কলজের একটা গন্ধ থাকে না, সেটা চলে যাওয়ার জন্য আমি তেলের ওপরে কলজেটা একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। চলো তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, দেখো যা যা মশলা লাগে, হলদি লঙ্কা ধনে জিরে নুন গরম মশলা, চলো সব রকমের মশলা দিয়েছি। আদা রসুনটা দেব, চলো ফ্রিজে থেকে নিয়ে আসছি। চলো আদা রসুন দিয়ে দিলাম। আমি তো আমার এইভাবেই কলজেটা রান্না করি, তোমরা কিরকম করো একটু কমেন্টে জানিও। আমি আমার দুপুরের মেনুটা তোমাদের কাছে শেয়ার করলাম আমার স্টাইলে, আমার ব্লগের মাধ্যমে। চলো গাইস, এবারে আমার কলজেটা কষানো হয়ে গেছে সব রকম মশলা দিয়ে। এবারে এতে আমি একটু খাটার দরকার, একটু খাটা লাগলে ভালো লাগে, সেই জন্য আমি এটার মধ্যে একটু টক দই দেবো। চলো টক দইটা আমি দিয়ে নিচ্ছি। চলো এবারে এটা একটু কষিয়ে নিই। চলো তোমাদের ঘরে আমি আমার দুপুরের মেনু তো শেয়ার করলাম, কুমড়ো আলুর তরকারি, কলজে কষা। চলো কেমন হয়েছে দেখো, কলজে রান্নাটা অল্পই ছিল অবশ্য, কলজেটা ওরা খাবে, দেখো খুব সুন্দর হয়েছে। এটা রুটি দিয়ে খেলে তো বেশি টেস্টি লাগবে ভাতের থেকেও।
এতে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, সেগুলো আর দেখানো হলো না। আমি তো রান্না বান্না ফিনিশ করে নিলাম, এবারে কিচেনটা তো পরিষ্কার করে নিতে হবে। চলো আমি এই ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করছি। এত চা করার সময় চা পাতা চা পড়ে পড়ে একদম কালো হয়ে গেছিল এগুলো। দেখো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি। যত রোজের পরিষ্কার করি, দুদিন একদিন ছাড়াই, কিন্তু চা পড়লে এরকম কালো হয়ে যায়। আমি তো আমার এইভাবেই যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। শরীর খারাপ, তারপরেও আমাকে তো পরিষ্কারটাই বেশি পছন্দ লাগে না, নোংরা বেশি পছন্দই লাগে না। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু মনটাও ভালো লাগে। যখন পারি না সে ব্যাপারটা আলাদা, যতক্ষণ শরীর বয়ে তো করার চেষ্টাই করি পরিষ্কার। চলো আমি পরিষ্কার করে নিই গ্যাস ওভেনটা। চলো আমার গ্যাসটা তো মোছা হয়ে গেল। প্রথমে আমি একটু লিকুইড দিয়ে মুছলাম, তারপরে আমি কাপড়টা ভিজিয়ে সেটা দিয়ে মুছে নিলাম। আর একবার মুছবো। এবারে গ্যাসের নিচেতেও চা পড়েছিল, সেটাও একটু মুছে নিলাম। চলো এইভাবে আমি আমার রান্না হয়ে গেলে ডেলি পরিষ্কার করে থাকি। দেখো কি এরকম লাগছে তোমাদের ঘরে, দেখো কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের ঘরে কীরকম লাগে, এবং আমার কাজগুলো সব তোমাদের ঘরে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এধারে কাজ হয়ে গেল, এখানে আমি চলে এলাম। দেখো চালের বস্তা পড়েছিল দুদিন ধরে, চাল দিয়ে গেছিলো, সেটা ডাব্বার মধ্যে ভরা হয়নি যেখানে চাল রাখা হয়। চলো আমি চালটাকে ভরে নিই ডাব্বার মধ্যে। চলো আমার চালটা তো ভরা হয়ে গেল, দেখতে পাচ্ছ। আমি বস্তাটাকে ধরে কতক্ষণ ধরে এইভাবে পিলাই করে তুলবো বলো, সেই জন্য আমি বস্তাটাকে ধরেই তুলে ঢেলে দিলাম। অনেক টাইম লাগছিল না হলে। এবার এখানে তেল এনেছিল, সেগুলো ঢেলে নেবো। দেখো অনেক বাজার এসেছিল না, এসব একে একে সব এগুলো গুছানো হচ্ছে। ইদার উদার সব পড়েছিল, যেহেতু শর্ট জায়গা। ইদার উদার যত পড়ে থাকবে জায়গা আরো শর্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব আমি গুছিয়ে নিচ্ছি একে একে। তোমরা দেখো সাদা তেলটা আমি প্রথমে ভরে নিলাম, তারপরে সর্ষের তেলগুলো ভরে নেবো। সর্ষের তেলগুলো ভরে আমি জায়গাটা গুছিয়ে নেবো।
কেন আমার সাদা তেলটাও বড়া হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা ঢেলে নিই। দু প্যাকেট সরষের তেল এনেছিল। সর্ষের তেলটা 2 প্যাকেট ছিল, সাদা তেল 1 প্যাকেট ছিল। সর্ষের তেলটাও 2 প্যাকেট ঢালা হয়ে গেল। চলো এবারে যেখানে থাকে সেখানে আমি রেখে দিই, ওখানে গুছিয়ে নিই ওই জায়গাটা। এটা আমার 1 মাসের বাজার হয়ে গেল। এখানে দেখো তোমাদের দাদার ভাত নিতে এসেছে, ভাতটা দিয়ে দিই। চলো আমার দুপুরের কাজ কমপ্লিট করে একটু রেস্ট করে নিয়েছিলাম, বা আমার বাকি যেসব কাজ ছিল নামাজ পড়া করে, এটা সন্ধ্যার টাইম। আমি সন্ধ্যাবেলা এবারে কাপড় জামাগুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো গুছোতে বসেছি। গুছিয়ে নিই জামা কাপড়গুলো। जाके बाहर আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো শেষ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। রেগুলার এইভাবে ভিডিও দেখতে থাকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ओ सजनी रे দেখো আমার জামা কাপড় গুছানো হয়ে গেল, আমার কাজ কমপ্লিট। এই ধারে একটু তোমাদের ঘরে আমার বিট্টুটাকে দেখে দিই। আমাদের বিট্টুটা কি করছে দেখো, একটু খেলা করছে। বিট্টুর খেলাগুলো তোমাদের ঘরে একটু শেয়ার করি, যাতে তোমাদের ঘরেও ভালো লাগে দেখতে। আমাদের ঘরে তো ভালো লাগে। তো पकड़ लो बेटा, पकड़ लो, जल्दी पकड़ो। हाँ पकड़ो पकड़ो पकड़ो, नहीं छोड़ना, पकड़ के रखो। हाँ पकड़ के रखो अच्छी से, छोड़ना नहीं, छोड़ना नहीं। हाँ अच्छी से पकड़ना, बस। वाह बेटा वाह। আজকে তোমাদের সাথে অনেকই কাজ শেয়ার করেছি, অনেক কিছুই শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। সবাই দোয়া করবে সকলের জন্য। এইখানেই আমি শেষ করলাম। খুদা হাফেজ।